হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ল্যান্ডলর্ড কনসালটেন্সি। আমি আগের ক্লাসে মুসলিম ফারাজ সম্পর্কে একটা আলোচনা করেছি এবং আজকে সেকেন্ড ক্লাস মুসলিম ফারাজ সম্পর্কে। অর্থাৎ আজকে আমার প্রবলেমটা হলো যে এ নামক ব্যক্তি মারা গেছে, তার এক মাতা এবং এক স্ত্রী, এক কন্যা এবং এক পুত্র সন্তানকে রেখে মারা গেছে। তাহলে মা কত পাবে? তাহলে মুসলিম ফারাজ অনুযায়ী আমি আগের ভিডিওতে বলেছি মা পাবে একেরা। তো তাহলে আপনার 100কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100কে আমি যদি 8 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে দেখা যাবে মা পাবে 12.5 টাকা। আবার স্ত্রী পাবে মুসলিম ফারাজ অনুযায়ী, যেহেতু পুত্র এবং কন্যা আছে সেক্ষেত্রে স্ত্রী পাবে 1/6, মানে 100কে 6 দিয়ে ভাগ করতে হবে। 100কে 6 দিয়ে ভাগ করলে আপনার 16.67 হচ্ছে। তাহলে আপনার স্ত্রী পাবে 16.67 টাকা। এবারে হচ্ছে যেহেতু মা এবং স্ত্রী পেয়ে গেছে, তো তাহলে স্ত্রী এবং মায়ের অংশটাকে মানে টাকাটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা স্ত্রী এবং মায়ের টাকাটাকে 100 থেকে বিয়োগ করে দিই। তাহলে হচ্ছে 12.50, অর্থাৎ 12.5 টাকা হচ্ছে মা পাচ্ছে এবং স্ত্রী পাচ্ছে 16.67। তো এই দুটোকে আমরা যখন যোগ করব তখন 29.17 হচ্ছে। অর্থাৎ 100 থেকে আমাকে 29.17 বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে যখন আমরা 29.17 বিয়োগ করে দেব তবেই আপনি মানে এক কন্যা এবং এক পুত্রের অংশটা পড়ে থাকবে। তবে 100 থেকে যখন আমরা 29.17 বিয়োগ করলাম তখন আপনার 70.31 আছে। অর্থাৎ 70.31 পড়ে রইল। কে পাবে? এক পুত্র এবং এক কন্যা। তো তাহলে আমি আগেই বলেছি যে আপনার কন্যা যা পাবে পুত্রটা ডবল পাবে। তাহলে হচ্ছে এক পুত্র সমান দুটো কন্যা এবং এই একটা কন্যা, তাহলে 3 কন্যা ধরবো। তাহলে আমি 70.31কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 70.31কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো 23.60 বা 23.61। তাহলে 23.60 বা 23.61 আপনার একটা কন্যা পাবে। আর এইদিকে হচ্ছে আপনার পুত্র পাবে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 23.61কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তো তাহলে হচ্ছে 47.22 টাকা, সেটা হচ্ছে পুত্র পাবে। এই হচ্ছে মুসলিম ফারাজের দ্বিতীয় ক্লাস। আশা করি আপনারা যদি দেখেন তো আপনারা বুঝতে পারবেন। আমার আজকের ক্লাস সমাপ্ত হলো। ধন্যবাদ।